হে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে দেখো বানিয়ে দেখাচ্ছি নতুন ধরনের এক ভর্তা রেসিপি। এটা দেখতে যেমন, খেতে যে কি অসাধারণ হয়, তার জন্য নিলাম কচুর পাতা। এটা দস্তা কচুর পাতা আর বুনো কচুর পাতা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। এইদিকে একটা গামলিতে জল গরম করতে বসালাম। যেহেতু এখন বর্ষাকাল, এই সময় একটু গলা ধরবে, ওই জন্য গরম জলে পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে জল ফেলে দেব, তাহলে আর গলা ধরবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার জল ঝরিয়ে নিলাম ভাপিয়ে। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর মোটা একটা পেঁয়াজ, একটা গোটা রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নেব একটা পাত্রে। এই তেল, পেঁয়াজ, রসুনটাকে একটা পাত্রে তুলে রাখবো। এবার যা বাদবাকি তেল আছে ওই তেলেই দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা জল ঝরা কচুর পাতা, সেটাকে দিয়ে দেব। দিয়ে একটা পাশ করে কটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো ছিল সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার কচু পাতার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো দেব লবণ, দেব হলুদ আর দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাও তেমন দিও। দিয়ে এটাকে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব, জলটা টেনে আসা পর্যন্ত। ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে তোমরা এই কচু পাতার ভর্তা বানিয়ে দেখো, এর যে কি টেস্ট লাগে তা না বানালে, না খেলে বুঝতে পারবে না। এত সুন্দর খেতে, এক থালা ভাতও কম পড়বে এই শাকটা দিয়ে বা এই ভর্তাটা দিয়ে। এইবার সব জল টেনে গেছে কচু পাতা থেকে। এইবার সেই আগে থেকে ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা লালচে করে আর সঙ্গে তেল, ওটা দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। একটু বেশ ভাজা ভাজা তলাটা বেশ সুন্দর লেগে আসলে এটা হয়ে যাবে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, একবার। এর যে কি টেস্ট তখনই বুঝতে পারবে বানালে। এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে বানানো হয়ে গেল কচু পাতার ভর্তা। অবশ্যই এইভাবে বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো।